দর্শক, আমি অধিকাংশ সময় টাইম মতোই আসার চেষ্টা করি। আপনারা দেখবেন আজকের মূল যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটা হলো হরমুজ প্রণালীতে দুর্দান্ত খেলায় মেতে উঠেছে ইরান। পরাশক্তি আমেরিকা ইরানের কাছে কিভাবে বারবার ব্যর্থ হচ্ছে আমরা নিজ চোখে তা দেখছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, গভীর রাতে গুরুত্বপূর্ণ মিটিং শেষেও নেতানিয়াহুকে আমেরিকা কোনো অনুমোদন বা অনুমতি দেয়নি। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরান তার গত 40 বছরে এই যুদ্ধ শুরুর পর সর্বাধিক তেল বিক্রি করেছে, যেটি আমেরিকার জন্য সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, আরো অনেকগুলো খবর থাকবে আজকে লাইভ সেশনে। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা দাবি করেছে এই অবরোধ শুরুর পর, অর্থাৎ আমেরিকা যে হরমুজ প্রণালীতে এসে ইরানের নাকের ডগায় একটা নৌ অবরোধ তৈরি করেছে, সেই অবরোধের প্রথম এক সপ্তাহে, আবার শোনেন, অবরোধের প্রথম এক সপ্তাহে ইরান এখান থেকে 70 থেকে 80টি ট্যাঙ্কার পরিবহন করেছে। অর্থাৎ ইরানের তেল নিয়ে এই জাহাজগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে গেছে 80-র মতো। কালকে আমি বলেছিলাম 60, আজকের খবর আরো 20টি তেলের ট্যাঙ্কার এখান দিয়ে প্রবেশ করেছে। এই তথ্য নিশ্চিত করেছে কয়েকটি গণমাধ্যম। তার মানে আমি 80টির হিসেব যদি এখন ধরি, কারণ তারপরের আপডেটে দেখা যাবে আরো 20টি হতে চলে গেছে। তো এই লাইভ চলাকালীন সময়ে আমি যে আপডেটটা দিচ্ছি সেখানে ধরলাম 80টি। তো সেই সংস্থাটি বলছে অবরোধের প্রথম এক সপ্তাহে 7টি ট্যাঙ্কার পরিবহন করেছে ইরান থেকে। এই 37টি ট্যাঙ্কারের মধ্যে মাত্র 6টি ট্যাঙ্কারের হিসেব যদি আমি দেই, সেখানে বলা হচ্ছে প্রায় 1,07,00,000 ব্যারেল তেল। আবারও বলছি, প্রথম এক সপ্তাহে 37টি ট্যাঙ্কারের মধ্যে মাত্র 6টি ট্যাঙ্কারের হিসেব বলছে, মাত্র 6টি, 37টির মধ্যে মাত্র 6টি। সেই 6টি ট্যাঙ্কারে ইরান 1,07,00,000 ব্যারেল তেল পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করেছে। শুধু 6টি ট্যাঙ্কারের যদি 1,07,00,000 ব্যারেল তেল হয়, তাহলে 80টিকে আপনি এখন গুণ করে বের করেন কত ব্যারেল তেল হতে পারে। কালকে আপনাদের আমি যে খবরটি দিয়েছি, ইরান হরমুজ প্রণালী থেকে যে টোল আদায় করেছে এটি তাদের জাতীয় ব্যাংকে জমা হয়েছে। বাংলাদেশে যেমন বড় ব্যাংক আছে নাকি বাংলাদেশ ব্যাংক বলে, ইরানের এটা কি মার্কাজি ব্যাংক বলে বা তাদের একটা শব্দ আছে। এই ব্যাংকে ইরান একটা বিশাল অ্যামাউন্ট জমা করেছে। ইরানের অর্থনীতি এই যুদ্ধের মধ্যেও বেশ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। যখন আমেরিকা দাবি করছে ইরান নাকি তার সেনাবাহিনী, পুলিশ বা রাষ্ট্রীয় বিভিন্ন ব্যক্তিদের বেতন দিতে পারছে না, কিন্তু ইরানের ভেতর থেকে এরকম কোনো অভিযোগ আসেনি। তার মানে ইরান এই যুদ্ধের মধ্যে পৃথিবীতে তেল বিক্রির এই মুহূর্তে খুব শীর্ষ পর্যায়ে রয়েছে। অন্যদিকে গালফ কান্ট্রিগুলো ব্যাপক চাপে আছে। ইরান আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করছে এবং ইরানের কাছে অনেকে ছুটে আসছে এখন তেলের জন্য। মানে গালফ কান্ট্রিকে বোতলবন্দি করে ইরান এখন নিজের তেল বিক্রি করছে। আমেরিকা বুঝতে পারছে যে ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে কোন বিপদে পড়ছে। ইরানকে আমেরিকা বেশি কিছু বলতে পারছে না, কারণ তেল না পেলে তো সবাই ট্রাম্পকে ধরে পেটাবে যে তোর বেটা, তোর জন্য আমাদের এই অবস্থা, করুণ দশা হয়ে গেছে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো যে রাতে গুরুত্বপূর্ণ মিটিং করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাথে ছিল মার্ক রুবিও, পিট হেগসেট এবং জেডি ভ্যান্সের কথা আসছে একবার আসেনি। কিছু মাধ্যম জেডি ভ্যান্সকে রেখেছে, কিছু মাধ্যম রাখেনি। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানের উপর আক্রমণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকজন মার্কিন জেনারেলরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের নাম প্রকাশ করা হয়নি। এ সময়, ঠিক এই সময়টিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ সেনা এবং ক্যাবিনেটকে নিয়ে বসছেন। ট্রাম্পের কাছে অনুমতি চেয়েছেন নাকি কয়েকটা সূত্র দাবি করেছে নেতানিয়াহু ইরানে আক্রমণের জন্য। এখন পর্যন্ত তাকে আক্রমণের অনুমতি দেয়া হয়নি।
প্রশ্ন হলো, নেতানিয়াহু এককভাবে ইরানে আক্রমণ করে টিকে থাকতে পারবেন? কারণ বিগত যুদ্ধে ইরান ওই দেশটিতে যে ধোলাই চালিয়েছে তার দগদগে স্মৃতি এখনো সেই দেশটির মানুষ বহন করছে, যদিও গণমাধ্যম সেই দৃশ্যগুলো বাইরে প্রকাশ করতে দিচ্ছে না। মানে দেশটির সরকার কোনো গণমাধ্যমকে দিচ্ছে না, বাইরের যে গণমাধ্যমগুলো এসছে তাদেরকেও সেন্সরে বসিয়ে দিয়েছে যে কোনো খবর আমাদের অনুমতির বাইরে তোমরা দিতে পারবে না। এই পরিস্থিতিতে ইরানে গত রাতে হঠাৎ করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ হয়েছে, সেখান থেকে মিসাইল ছড়া হয়েছে, হাজারো মানুষ তেহরানের রাজপথে নেমেছে, স্লোগান দিয়েছে আল্লাহু আকবার। দুটো তথ্য পাওয়া গেছে। এক, ইরান হঠাৎ করে তার রাডারে টের পেয়েছে যে শত্রুর মিসাইল বা যুদ্ধ বিমান বা ড্রোন ইরানকে টার্গেটে এসছে, সেই টার্গেটে ইরান আকাশ প্রতিরক্ষা দিয়ে তাদেরকে মোকাবেলা করেছে। কিছু তথ্য বলছে যে এটি নাও হতে পারে, ইরান নতুন কোনো আকাশ প্রতিরক্ষা ইনস্টল করেছে যেটাকে তারা পরীক্ষা করেছে। এই দুটো বিষয়ে ইরান এখনো তারা নিজেদের পক্ষ থেকে কোনো তথ্য প্রচার করেনি, তাই দুটোকে সাসপেক্টে রেখেই সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে। হতে পারে ইসরায়েল, আবার ইসরায়েল দাবি করেছে তারা ইরানে কোনো স্ট্রাইক বা অ্যাটাক চালায়নি। তাহলে কোনটা হতে পারে? নাকি শত্রু ব্যর্থ হয়েছে বলে অস্বীকার করেছে, নাকি ইরান তার নতুন প্রতিরক্ষা পরীক্ষা করেছে? এগুলো নিয়েও যাচাই বাছাই চলছে। আসেন, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা কি আসলে? আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো, ডোনাল্ড ট্রাম্প তার নেভিকে বলে দিয়েছে ইরানের কোনো জাহাজ যাতে হরমুজ প্রণালী পার হতে না পারে। এই নির্দেশনার পরও 80-র অধিক ইরানি তেলের ট্যাঙ্কার, গ্যাসের ট্যাঙ্কার পরিবহন করেছে, সেখান থেকে যাতায়াত করেছে। তার মানে ইরান আমেরিকাকে তোয়াক্কা করেনি, আর আমেরিকা ইরানকে আটকে রাখতে পারেনি। তো এর মধ্যে যে খবরটি এসছে, আমেরিকা ওয়ারশিপ বসিয়ে সাগর থেকে ইরানের অনেক মিসাইল মানে অনেক মাইনকে নাকি তারা ধ্বংসের কাজে ব্যস্ত ছিল। অর্থাৎ হরমুজ প্রণালীতে ইরান বিভিন্ন পয়েন্টে মাইন পুঁতে রেখেছে। তো আমেরিকা ওয়ারশিপ বসিয়ে তাদের যে আন্ডার সি ড্রোন গুলো আছে, এই আন্ডার সি ড্রোন গুলো দিয়ে তারা ইরানের মাইন দূর করার বা মাইন সরানোর কাজ করছিল। তো এই তথ্যটি ইরানের কাছে আছে। তো ইরান প্রথমে যে মাইনগুলো পুঁতে রেখেছিল এগুলো ছিল একটু পুরনো আদলের, অর্থাৎ অনেক আগের আমলের মাইনগুলো কি করবে, তারা ভাবছে যে এগুলো সাগরে পুঁতে রেখি, কাজ করলে করবে, না করলে করবে না। বাট এগুলো তো মানে অনেক আগের মডেলের, এগুলো একটু ব্যবহার করা উচিত, দেখা উচিত এগুলোর শক্তিমত্তা কেমন আছে বা কতটুকু কাজ করে। তো আমেরিকা হরমুজ প্রণালীতে ঢুকে তাদের আন্ডার সি যে ড্রোন সেগুলো ব্যবহার করে এই মাইনগুলো দূর করার বা সরানোর কাজ করছিল, এমন কিছু তথ্য আসছে ইরানের কাছে। এরপর ইরান সেখানে নতুন ভেরিয়েন্টের একদম নতুন তরতাজা মাইনগুলো তাদের ছোট ছোট বোটে করে, অজস্র বোট হরমুজে ঢুকে আবারও পুরো সাগরে বারুদ ভর্তি মাইনগুলোকে পুঁতে দিয়েছে নতুন করে, একদম নতুন আদলের। তো এই খবরটি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে বলেন যে ইরান কি করে আবারও মাইন পুতলো এখানে। শেষ পর্যন্ত জানা গেল ইরান গোপনে আমেরিকার যে আন্ডার সি ড্রোন গুলো আছে এগুলোকে শনাক্ত করে খুঁজে খুঁজে ধ্বংস করে দিয়েছে।